গত 17ই আগস্ট দক্ষিণেশ্বর নিবেদিতা কলোনি, বিমলেন্দু ভৌমিক মেমোরিয়াল ট্রাস্ট এবং ইনার হুইল ক্লাব অব হাইল্যান্ড পার্কের যৌথ উদ্যোগে এমপি বিড়লা আই ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান শিবিরের আয়োজন করা হয়, যার প্রধান উদ্যোক্তা ছিলেন বরানগর মিউনিসিপ্যালিটির অন্তর্গত দক্ষিণেশ্বরে 14 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি অরিন্দম ভৌমিক। ইনার হুইল ক্লাব এর উদ্যোগে এক অভিনব প্রয়াস বাচ্চাদের দিয়ে ছাতার উপরে ছবি আঁকার প্রতিযোগিতা, যা ছিল 8 থেকে 80 সবার মন কাড়ার মতো জিনিস। বছর কিন্তু মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে তাদের একনিষ্ঠ সৈনিকদের। দেখা যাচ্ছে যে তোমার ওয়ার্ডে আজকে এই চক্ষু পরীক্ষা শিবির, পাশাপাশি মহিলাদের পুরুষদের চশমা বিতরণ, কী বলবে এটা দেখ? আসলে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সারা বছর নানান রকম কর্মকাণ্ড করে থাকি, রাজনৈতিক অরাজনৈতিক। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা একেবারে অরাজনৈতিকভাবেই হচ্ছে। এটা আমার বাবার স্মৃতিতে আমার পরিবারের তৈরি করা বিমলেন্দু ভৌমিক মেমোরিয়াল ট্রাস্ট, এবং তার সঙ্গে যৌথভাবে রয়েছে ইনার হুইল ক্লাব অফ হাইল্যান্ড পার্কের যৌথভাবে। ওনারা আমাদেরকে হেল্প করেছেন। এমপি বিড়লা ফাউন্ডেশন আছেন আমাদের সাথে যুক্ত। তারা চোখের প্রায় 250-300 লোককে এখানে এখন অবধি চক্ষু পরীক্ষা হয়ে গেছে। চক্ষু পরীক্ষার মাধ্যমে চশমা দেওয়া হবে, আর যাদের অপারেশন করাতে হবে তাদের ওনারাই একটা ডেট দেবেন, সেদিনকে সামান্য কিছু ব্যয় ওনারা সেই অপারেশন। এই যে প্রান্তিক মানুষদের এত সুন্দর পরিষেবা দেওয়াতে আপনি কতটা আপ্লুত? রাজনৈতিক কাজ নানান রকমভাবে তো আমরা করি রাজনীতির মাধ্যমে, কিন্তু যখন রাজনৈতিকভাবে তো আমরা পুরোপুরি যুক্ত, কিন্তু যখন এই সব মানুষের পাশে দাঁড়িয়ে ধরুন নানান সময় রক্তদান শিবির, বস্ত্রদান, প্লাস্টিক দান, চক্ষু পরীক্ষা, তার সঙ্গে আরেকটা অনুষ্ঠানও আজকে আমাদের হচ্ছে, এটা হয়তো আপনারা শোনেননি। বসে আঁকো প্রতিযোগিতা অনেক জায়গায় হয়, আমরা করেছি ছাতা আঁকো প্রতিযোগিতা। কারণ এইখানে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, অনেকে আমরা দেখেছি যে বর্ষার সময় ছাতাটা ছেঁড়া, বা মা বা বাচ্চা একসঙ্গে একটা ছাতায় যাচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে বাচ্চারা ছাতাও নেই। সেই জন্য বাচ্চারা যে আঁকা শিখেছে, সেই আঁকাটাও শিখিয়েছে একটা অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনকে আমরা সঙ্গে রেখেছি, আজকে তারাও আছে। সেই অর্গানাইজেশনের বাচ্চারা যারা স্কুলে পড়ে, আশপাশে প্রাইমারি স্কুল বা ইয়েতে, তারা সব ছাতায় আঁকছে। আপনারা পাশে মহামণ্ডলে ওখানে গেলে ওইটা দেখতে পাবেন, ছাতায় আঁকছে। ওই আঁকা ছাতাগুলো আমরা ওদের দিয়ে আঁকিয়ে ওদেরকেই পুরস্কার করব। এর মধ্যে যারা আরও ভালো করে এঁকেছে তাদেরকে আলাদা করেও পুরস্কার করা হবে। মানে এটা আমরা চেষ্টা করেছি একটা নতুনত্ব কিছু কর, বসে আঁকো প্রতিযোগিতার বদলে ছাতা আঁকো, আর ছাতাটা ওদেরই কাজে আসবে। দাদা, যে সারা বছর বিমলেন্দু ভৌমিক মেমোরিয়াল ট্রাস্ট কী সামাজিক কর্মসূচি করে, যেহেতু একটা সমাজসেবার সংগঠন? বিমলেন্দু ভৌমিক মেমোরিয়াল ট্রাস্ট বেশি দিন তৈরি হয়নি, আমার বাবা মারা গেছেন বছর দেড়েক হলো, এটাও ওই জন্য তারপরেই তৈরি হয়েছে। তো আমরা এখন অবধি ওর থেকে অ্যাম্বুলেন্স নামিয়েছি, অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের সারা বছর চলে। ওখান থেকে আমরা ছোট্ট ছোট্ট করে নানান অনুষ্ঠান আমাদের অঞ্চলে এবং অঞ্চলের থেকে দূরে করার চেষ্টা করছি। তার মধ্যে আজকে একটা অনুষ্ঠান চলছে, বিগত দিনেও আমরা প্লাস্টিক বিতরণ, বস্ত্র বিতরণ, এইসব অনুষ্ঠান আমরা করেছি। সামনে পুজো আসছে, আরও আমাদের অনুষ্ঠান আছে। এই প্রান্তিক মানুষ এখন অবধি 300-র ওপর নাম হয়ে গেছে। এই প্রান্তিক মানুষের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? 4 থেকে 500, দেখা যাক। দাদা, এই প্রান্তিক মানুষদের যে পরিষেবা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? প্রান্তিক মানুষদের উদ্দেশ্যে কোনো বার্তা নেই, সবাই ভালো থাক, সুস্থ থাক। আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় চায় যে মানুষ যেন ভালো থাকে, তাদের পাশে যেন তার সৈনিকরা দাঁড়ায়। আমার এখানকার বিধায়ক অদন মিত্র, তারও জানেন আপনারা, তারও উদ্দেশ্য একটাই, মানুষের কাজ করা। আমরা যারা তৃণমূল সৈনিক, তারাও আমরা চেষ্টাই
চেষ্টা করে যাই মানুষের পাশে। একটা ছবিও পেতে পারে। ক্লাবের মেম্বাররা এখানে এসেছেন। শিবানী আমাদের এই জায়গাটার সাথে ইন্ট্রোডিউস করেছে। আমরা এখানে আজকে আমব্রেলা পেন্টিং কম্পিটিশন আর একটা আই চেকিং ক্যাম্পের আয়োজন করেছি। আমব্রেলা পেন্টিং কম্পিটিশনটার কারণ এটাই, এই বাচ্চারা সবাই আন্ডার প্রিভিলেজড এবং ওদেরও যে প্রতিভা আছে সেটা আমরা সবার সামনে তুলে ধরতে চাই, যে ওরাও এই 35টা বাচ্চা অন্য কোনো বাচ্চার থেকে কোনো অংশে কম যায় না। আর আই চেকিং ক্যাম্পের উদ্দেশ্য হলো গরিব মানুষরা যাদের পক্ষে চোখ চেক করা, চশমা পাওয়া এবং তাদের ক্যাটারাক্ট হয়েছে কিনা জানা সম্ভব নয়, তাদের সেটা জানার ব্যবস্থা আমরা করে দেবো এবং যাদের চশমা লাগবে সেই ব্যবস্থাটাও আমরা আজকে করে দেবো, চশমাটাও আমরাই দেওয়ার ব্যবস্থা করবো। মোটামুটি কতজনকে আজকে চশমা দেওয়ার আমরা 200 থেকে 300 জনকে বলেছিলাম আমরা রেজিস্টার করব, তার মধ্যে যতজনের লাগবে আমরা ততজনের চশমারই ব্যবস্থা করে দেবো। আর এদের ছানি কাটানো বা অপারেশন এরকম কিছু কি ছানি অপারেশন যদি যাদের দরকার তাদের ছানি অপারেশনের জন্য বলা হবে, তারপর তাদের যদি দরকার লাগে তখন আমরা সেটা পরে ভেবে জানাবো কি ব্যবস্থা করা যায়, তবে অন্য ব্যবস্থা সব করবো। আপনার নাম? অদিতি মুখার্জি ফ্রম ইনারভিল ক্লাব অফ হাইল্যান্ড।